এসএসসি 26 পয়েম স্টোরি নিয়ে প্রচণ্ড ভয়, তাই না? আমি তোমাদের জন্য এমন 15টি পয়েম থেকে প্রশ্ন বাছাই করেছি, স্টোরি থেকেও 15টি প্রশ্ন বাছাই করেছি, মনে হয় 16টা হয়েছে আরেকটা থেকে। সো এই 30টা যদি প্রশ্ন পড়তে পারো, ওফ, মানে এখান থেকে তুমি কমন পাবে। নতুন না এই টপিকটা, এই টপিকটা জাস্ট ক্লিয়ার করতে চাও, একদম ইজি। চলো, পয়েম স্টোরি নিয়ে আমি যে কি পরিমাণ রিসার্চ করেছি, আমার মাথাটা জাস্ট ঘুরে গেছে। আমার মনে হয়েছে আমি মানে কান্না চলে আসছিল কাল পরশু, মানে চলছে তো চলছেই, মানে আমার মাথা জাস্ট পুরাই। কারণ একটা সাজেশন মানে একটা দায়িত্ব। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রে আমি ঠিক যেভাবে চমক দেখিয়েছি, যেভাবে স্টুডেন্ট আমার উপর আস্থা এবং ভরসা রেখেছে, আমি যেন সেই মর্যাদাটা রাখতে পারি। চলো, কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কেমন? পয়েম কোয়েশ্চেন এগুলো থেকে আমি 4টা এখানে দিয়েছি, দেখো। সবচেয়ে বেশি কমন ইম্পর্টেন্ট, এটা তুমি পাবে। এই যে দেখো এখান থেকে, why does the poet call each book a magic box in the poem books? এরপরে what do books bring in our fancies and eyes in the poem books? অর্থাৎ এই দুইটা প্রশ্নের আনসার একই হবে, ম্যাজিক বক্স আর একটা হচ্ছে ফ্যান্সিস অ্যান্ড আইস। এই দুইটা প্রশ্নের আনসার একটাই হবে। সো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তুমি দেখবা। আরেকটা হচ্ছে সর্ডিড অ্যান্ড ফ্লোডিং মিন ইন দ্য পোয়েম, এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন হচ্ছে হাউ ডু বুকস ট্রান্সপোর্ট আস টু অ্যানাদার ওয়ার্ল্ড অর এজ ইন দ্য পোয়েম বুকস। এটা আরেকটা হচ্ছে ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ অ্যাট্রিবিউটস। সো এই 4টি প্রশ্ন আমি একটু সরে যাই, স্ক্রিনশট দিতে পারো। 4টি প্রশ্ন পড়লেও ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবে, ঠিক আছে? সো এরকম করে আমি যে 30টি বাছাই করেছি আনসার সহ, ইনশাল্লাহ কমন পাবে। আরেকটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিই, তোমরা গল্প থেকে তো 5টা প্রশ্ন থাকবে, মানে স্টোরি থেকে। সো আমাদের মিস্টার মতি আছে, আর একটা হচ্ছে আমাদের এখানে পার্পল জার আছে। পার্পল জারের মধ্যে 3টা পার্ট আছে, আর ওই যে এ পাউন্ড অফ ফ্ল্যাশ যেটা, ওইখানেও তোমার 3টা পার্ট আছে। আরেকটা হচ্ছে আরেকটা গল্প আছে, হ্যাঁ, কি যেন গল্পটার নাম ভুলে গেছি, যাই হোক এই মুহূর্তে। সো 3টার মধ্যে আমি বলবো অ্যান্টনিও বাসানিও যেটা আছে, অর্থাৎ আ পাউন্ড অফ ফ্ল্যাশ যেটা, ওটা তুমি বাদ দিয়ে দিবা। কেন? ওইখানে না হিউজ 3টা পার্টের মধ্যে যদি তুমি 10টা বা 7টা করেও প্রশ্ন পড়ো, প্রায় 25টা প্রশ্ন পড়া লাগে। আর ওইটা বাদ দিয়ে দিলে বাকিগুলো থেকে আমি 15টা বাছাই করেছি। তোমার 5টা দেওয়া দরকার, 5টা পাইলেই তো হয়েছে। সো 5টা তুমি পাওয়া যাবা, বাকি 3টা থেকে পড়বা, ঠিক আছে? যদি মানে হয় পার্পল জার পড়ো, পার্পল জার থেকে তো মাস্ট বি থাকবে, আর না হয় তুমি আ পাউন্ড অফ ফ্ল্যাশ পড়তে পারো, ঠিক আছে? কারণ দুইটা যদি পড়ো, মানে দেখা যায় একটা গল্প বাছাই করতে গেলে হিউজ প্রশ্ন বাছাই হয়ে যায়। সেখান থেকে আমি ওটা বাদ দিয়ে আমার 5টা টার্গেট, যেটা টার্গেট আমি দিতে পারলেই তো হয়েছে। সো এরকম করে আমি নিয়েছি, কেমন? আশা করি এই সাজেশন অনেক কাজে লাগবে তোমাদের। আর এখান থেকেই তুমি ইনশাল্লাহ গিয়ে দেখবা পরীক্ষার হলে একটা কমন পেয়েছো। বাকিগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের পেজে নক করো। টাটা।